হানি ফ্লাইওভারের নিচের 500 মিটার এলাকার সৌন্দর্য বাড়াতে 3.5 কোটি টাকা গচ্চা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বাড়তি ব্যয় হয়েছে প্রায় প্রতিটি কাজে। পানির পাম্প বসানোর নামে লোপাটের অভিযোগ আছে প্রায় অর্ধ কোটি টাকা। আছে বৃক্ষরোপণ না করে কয়েক লাখ টাকা লুটের অভিযোগও। এসব অনিয়ম আর দুর্নীতি হয়েছে দক্ষিণ সিটি প্রকৌশল বিভাগের অন্তত 6 জন কর্মকর্তার প্রত্যক্ষ মদদে। নবনিযুক্ত প্রশাসক বললেন, দায়ীদের বিরুদ্ধে শিগগিরই প্রশাসনিক ব্যবস্থা নেবেন তিনি। নাজিবুর রহমানের রিপোর্ট। হানি ফ্লাইওভারের নিচের এমন গুমোট পরিবেশ দেখলে থমকে দাঁড়াতে হয়। ছিন্নমূল মানুষের আনাগোনা তো আছেই, পুরো এলাকা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। নগর ভবন থেকে মাত্র কয়েক গজ দূরে ফ্লাইওভারের নিচের এই অপরিচ্ছন্ন পরিবেশটাকে পাল্টে দিতে সিটি কর্পোরেশনের কর্তারা খরচ করেছেন প্রায় 3.5 কোটি টাকা। অথচ মাত্র কয়েক মাসের ব্যবধানে সবকিছুই মুখ থুবড়ে পড়েছে। শুধু তাই নয়, পুরো প্রকল্পটি ছিল 9-6 সাজানো। নথিতে এক আর মাঠ পর্যায়ে কাজের ভিন্নতা ব্যাপক। অসঙ্গতি শুরু যখন জানা যায় 500 মিটার এলাকার 14টি পিলারের 9টিতে এই নিম্নমানের চিত্র অঙ্কনের ব্যয় প্রায় 49 লাখ টাকা। কাজ শেষের 4 মাসের মাথায় যা এখন বিবর্ণ। লুট হয়েছে সাবমার্সিবল পাম্প বসানোর পুরো অর্থই। 7.5 হর্স পাওয়ারের পাম্প কেনার ব্যয় দেখানো হয়েছে 32 লাখ টাকা, যা বাজার মূল্যের প্রায় দ্বিগুণ। সৌন্দর্যবর্ধন প্রকল্পের সব অনিয়মই হয়েছে প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে। এমন অবাস্তব ব্যয়ের কারণ জানতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাজীব খাদেমকে না পেয়ে নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামের কক্ষে যাই আমরা। ক্যামেরা নিয়ে প্রবেশের বাধা দিয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। দায় দিয়েছেন অন্যদের উপর। এটা আপনি বলে আমি এখন কথা বলার জন্য প্রিপেয়ার না। আপনি যে পাম্পটা বসাইছেন উইনারের পাম্প, সেই উইনারের পাম্পটা তো সাবমার্সিবল না। এটা আমি ভাই বিদ্যুৎ বিভাগ থেকে লাগাইছে, এখন ওনাদের সাথে আমার কথা বলে দেখতে হবে তারা কী লাগাইছে। কারণ পাম্পের আইটেম তো বৈদ্যুতিক আইটেম, এটা ভাই আমি ফাইল লিখে বলতে পারবো। এখানেই শেষ নয়। প্রকল্পের আওতায় প্রায় 1100 গাছ লাগানোর কথা ছিল কর্মকর্তাদের, অথচ পুরো এলাকা ঘুরে দেখা যায় মাত্র 106টি গাছ। প্রকল্পে উল্লেখিত গাছের তালিকার সাথেও মিল নেই ফ্লাইওভারের নিচে ধুঁকতে থাকা গাছগুলোর, যা সত্যতা নিশ্চিত করেছেন এই উদ্ভিদ বিজ্ঞানীও। এই গাছগুলো তাদের নির্ধারিত গাছ না, এই বিষয়ে কনফার্ম। আপনি কোনো কন্ট্রাক্টর অথবা কোনো ঠিকাদারকে দিয়ে বৃক্ষরোপণ করবেন, সেই বৃক্ষের অবস্থা আপনি এখন যা দেখাচ্ছেন তাই হবে। প্রকল্পের এমন অনিয়মের কথা জানতে পেরে হতবাক প্রশাসক আব্দুস সালাম। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। যদি কোনো ইনডিসিপ্লিন হয়ে থাকে, দুর্নীতি হয়ে থাকে, তাহলে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। আশা করব যে ওই পথ থেকে সবাই সরে আসবেন। আর যদি ওই রকম কোনো কিছু হয়ে থাকে তাহলে তো ডিপার্টমেন্টাল যে ব্যবস্থা নেওয়া সেটা হবে। ফুলিয়ে ফাঁপিয়ে তৈরি করা প্রকল্পের সকল সুবিধাই পেয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান LN ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসোর্টিয়াম। অসম্পূর্ণ প্রকল্পকে সন্তোষজনক বলে প্রতিষ্ঠানটিকে প্রত্যয়নপত্র দিয়েছেন রাজীব খাদেম ও তার সহযোগী প্রকৌশলীরা। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।